writing blame on blank pages. Good morning everyone, welcome to my YouTube channel. আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা সকাল, নতুন একটা দিন। আজকে ঘুমটা বেশ ভালোই হয়ে গেছে, কিছুক্ষণ আগে উঠলাম। এখন ঘরটা ক্লিন করতে হবে, বিছানা উঠাতে হবে, অনেক তো রেডি হচ্ছে। আর আজকে সারাদিন কী হচ্ছে সব কিছু দেখতে থাকো, স্কিপ না করে। আজকে সকালটা এখান থেকে শুরু করছি। টাটা। বিস্কিট আর কফি। আজকে রান্না বলতে বিনস ভাজা করছি। কালকে ডাল ছিল, ভাতও রয়েছে, এখন আর ভাত করবো না। আর আজকে তো লাঞ্চ নিয়ে যাইনি অনেক, কারণ অফিসে লাঞ্চ করবে। আর যাওয়ার সময় দুধ আর মুড়ি দিয়ে গেছে। এখন ভাজাটা বসিয়ে দিয়েছি, ভাজাটা হচ্ছে, তারপর আমিও লাঞ্চ করে নেব। আজকে সব কিছু তাড়াতাড়ি হয়েছে। ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে, বাট কাজ তাড়াতাড়ি হয়েছে। জামা কাপড় ধুয়েছে, সেগুলো ছাদে নিতে গিয়েছিলাম। বিনস ভাজা হচ্ছে। যাই হোক, চলো রান্নাটা করে ফেলি, তারপর কথা হচ্ছে। এখন যাচ্ছি ছাদে। আমার লাঞ্চ করা হয়ে গেছে। আজকে ঠান্ডাটা বেশি মনে হচ্ছে, বুঝতে পারছেন, হয়তো ঘরে ছিলাম বলে ঠান্ডাটা বোঝা যাচ্ছে। এখন ছাদে গেলে তো আবার গরম লাগবে। কালকে সকালবেলা শ্বশুরবাড়ি যাব, মানে বাঁশবেড়িয়াতে যাব। আজকে অনেক অফিসে দিয়েছে। অনেক তো ভেবেছিল যে আজকে রাত্রেবেলায় যাবে, কিন্তু অফিস থেকে ফিরতে লেট হবে, তাই আমরা ভাবছি কালকে সকালবেলায় চলে যাব। ওখানে কয়েকদিন থাকবো, আর 25 ডিসেম্বর অবধি থাকবো। তারপর অনেকের কাজ আছে, চলে আসবে। জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এখন নিয়ে নিচে নামবো। কি দারুণ লাগছে, প্লেন যাচ্ছে। আজকে রৌদ্রটা তেমন নেই, হালকাই আছে। আর এখন দুপুরবেলা ঘুমাতে বেশ ভালোই লাগে, কিন্তু আবার সে উঠতে হয়, বিরক্তি লাগে, তাই দুপুরবেলা ঘুমাচ্ছি না এখন। আর কালকে তো সকাল সকাল বেরোতে হবে, সেই জন্য আজকে দেরি করে ঘুমালে হবে না, কারণ সকালবেলা ট্রেন আছে আমাদের হাওড়ার থেকে। কালকে অনেক ছুটি নিয়েছে, কালকে বাড়িতেই থাকবে। পিছন দিকটা দেখো, আকাশটা কি দারুণ লাগছে দেখতে। যাই হোক, চলো, আমার জামা কাপড় তোলা হয়ে গেছে। এখন ঘরে গিয়ে এগুলো গুছিয়ে নিই, তারপর দেখি ব্লগটাও এডিট করতে হবে, কিছুটা বাকি রয়ে গেছে, তারপর ছাড়তেও হবে। ছাদে জামা কাপড় দেওয়াতে অনেকটা সুবিধা, জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর বেশি জামা কাপড় ছিল আজকে, সেই জন্য ছাদে আসতে হয়েছিল। গুড ইভিনিং এভরিওয়ান। এখন আমি তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করব। তোমরা জানো যে অনেক দুর্গাপুর আসানসোলে গিয়েছিল, তোমাদের জন্য কিছু ভিডিও করেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সেগুলো দেখো, আর আমি চটপট চাটা বানিয়ে ফেলি, তারপর কথা হচ্ছে। গেস করো তো সবাই, এটা সকাল না রাত? অ্যাকচুয়ালি এটা ভোর, এখন বাজে 4:45। আমি বেরিয়ে পড়েছি, আমি যাচ্ছি এখন হাওড়া স্টেশন। তার কারণ আমার 6:15-তে ব্ল্যাক ডায়মন্ড আছে হাওড়া থেকে, তো সেটাতে করে আমি আজকে আসানসোল যাব। তো দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, সকালবেলায় এরা সবাই অ্যাকচুয়ালি মর্নিং ওয়াকে বেরিয়েছে। তো চলো, রাস্তাঘাট খুব ফাঁকা। এখন চান্দশা রোড দিয়ে আমি যাচ্ছি। তো চলো, স্টেশনে গিয়ে কথা হচ্ছে। হাওড়া স্টেশন পৌঁছলাম। হাওড়া স্টেশনে এখন অনেক যাত্রী, যারা অনেক লেটে ট্রেন আছে, তারা ঘুমোচ্ছে, দেখতেই পাচ্ছে। আর সকালবেলার যারা যারা ট্রেন ধরবে, অফিস যাবে বা কোথাও যাবে, তারা সবাই আছে। আমি যাচ্ছি এখন, দেখি কোন প্ল্যাটফর্মে ব্ল্যাক ডায়মন্ড দিয়েছে। অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এই যে 8 নম্বর প্ল্যাটফর্মে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। তো চলো, ওঠা যাক। কিছু খাবারও খেতে হবে, অ্যাকচুয়ালি খিদে পেয়েছে, কিছু খেয়ে বেরোনো হয়নি। পৌঁছতে 10টা বাজবে, খিদে পেয়ে যাবে, তাই একটু স্যান্ডউইচ কিনে নিয়েছিলাম। তো সেই স্যান্ডউইচটাই এখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে খেয়ে নেবো, খেয়ে দিয়ে ট্রেনে নেবো। মোটামুটি প্যাকড আপ, লোকজন উঠে গেছে, এখনও আসছে, কিছু সিট খালি আছে এখনও। হয়তো অন্য কোনো স্টেশন থেকে তারা বোর্ড করবে।
চলো। সকালের আলো ফুটে গেছে, একটু দরজার সামনে এসে দাঁড়ালাম, সাইডের চারিদিকের দৃশ্যটা দেখছি। আসানসোল যাচ্ছি, তো দেখতে বেশ ভালো লাগছে। সেই রাত্রিবেলা অন্ধকার ছিল, সেই টাইমে গেছি, আমাকে আসানসোল জাংশন থেকে আমারই এক সাবঅর্ডিনেট ভিজিট করতে এসেছিলো, তার সঙ্গে আমি এখন একটা মার্কেট ভিজিটে যাচ্ছি। তো এটা আসানসোলের স্টেশন রোড, চারিদিকটা দেখতে দেখতে যাচ্ছি। আসলে অনেক বছর বাদে আসছি, অনেক চেঞ্জেস হয়েছে আসানসোলে। তো চলো ফ্রেন্ডস, যাওয়া যাক। এখন বিকেল হয়ে গেছে, সারাদিন কাজ করার পর আমি আসানসোল থেকে শ্যামলী ট্রাভেলসের ভলভো বাসটা ধরলাম। আসানসোল থেকে এখন দুর্গাপুর যাব, রাত্রিবেলা দুর্গাপুরেই স্টে করব। অ্যাকচুয়ালি কালকে দুর্গাপুর ভিজিট করব, সো বাসে উঠে গেছি। এই ধরনের রাস্তাগুলোকে বলিউড বলা হয়। অ্যাকচুয়ালি রাস্তার চারিপাশে উঁচু উঁচু বড় বড় গাছ থাকে। দুর্গাপুরে এরকম অনেক রাস্তা আছে, দারুণ লাগে। জাস্ট এই মাঝখান দিয়ে বাইক নিয়ে যেতে, এর মাঝখান দিয়ে হেঁটে যেতেও খুব ভালো লাগে। তো দুর্গাপুরে বেশ ভালোই ঠান্ডা। দুর্গাপুরে আমি এই হোটেলটাতে স্টে করেছিলাম, ছোট ঘর, সিঙ্গেল বেডের রুম নিয়েছিলাম, কারণ একা থাকবো। তো আর সত্যি বলতে গেলে রাত্রিবেলায় এসেছি, তো অ্যাভেলেবেলও ছিল না সব জায়গাতে রুম, আমি আগে থেকে বুকিং করিনি। তো এই রুমটা ছিল আমার আজকের জন্য। এখনও অফিসের কাজ আছে, তো অফিসের কাজগুলো বসে বসে কমপ্লিট করতে হবে। এখন এসে পড়েছি দুর্গাপুর স্টেশনে। শতাব্দী অলরেডি অ্যারাইভ করে গেছে। আমার শতাব্দীতেই বাড়ি ব্যাক করার টিকিট, মানে হাওড়া অবধি যাওয়ার টিকিট। তো চলো ফ্রেন্ডস, ট্রেনে ওঠা যাক। ট্রেন এখন ছেড়ে দিয়েছে, তো আমাদের শতাব্দীতেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে, মানে খাওয়া দাওয়াটা ট্রেন থেকেই দিয়েছে অ্যাকচুয়ালি আমাকে। তো ননভেজ খাবার দাবার, একটা তরকারি আছে, ডাল আছে, ভাত আছে, চিকেন আছে, দই আছে, দুটো পরোটা আছে। তো খেয়ে নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি যাবো। এখন আমি এসেছি ফুচকা খেতে। ফুচকার আলু রেডি হচ্ছে, আর আজকে খুব খেতে ইচ্ছে করছে ফুচকা, কারণ অনেক দিন ধরে খাওয়া হয়নি। ফুচকার কথা বলে মুখে জল চলে এসেছে, এটা স্বাভাবিক। আর কলকাতায় এসে প্রথম ফুচকা খাচ্ছি বিজয়গড়ের ফুচকা। আগে আমি হাজার ফুচকা খেতে ভালোবাসতাম। বিজয়গড়ের ফুচকা কেমন হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো, এখন আই থিঙ্ক হয়ে গেছে রেডি, যাওয়া যাক। ফুচকার আলু রেডি হয়ে গেছে, প্লেটে পড়ে গেল। ফুচকা খাওয়া হয়ে গেছে, এখন খাবো চুরমুর। চুরমুর রেডি হচ্ছে, 10 টাকার চুরমুর, আর ফুচকা 20 টাকার খেয়েছি। চুরমুরটা নিই, তারপর বাড়ি চলে যাব। ফুচকাটা দারুণ ছিল, আর সঙ্গে তো চুরমুর নিয়ে নিলাম, এটা বাড়ি গিয়ে খাবো। আর বেশি খেলে কালকে সকালবেলা আবার যেতে হবে, শরীরটা যদি খারাপ করে, তার জন্য 20 টাকারই খেয়েছি। চলো ঘরে গিয়ে চুরমুরের ফিডব্যাকটা দেবো তোমাদেরকে। দেখে তো লোভনীয় লাগছে, দেখি খেয়ে। চুরমুর নিয়ে চলে এসেছি ঘরে, দেখি কেমন বানিয়েছে। ভালো বানিয়েছে, দারুণ খেতে। রান্না বসিয়ে দিয়েছি, এখন ডাল হচ্ছে, আলু সিদ্ধ হয়ে গেছে, তারপর লাস্টে ভাতটা করব। আর অনেকের জন্য গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলটা হয়ে এসেছে, ও হয়তো রাস্তায় আছে। রান্না হয়ে যাওয়ার পর আমাকে ব্যাগ গুছাতে হবে, কালকে বাড়ি যাচ্ছি। প্রায় 1 মাস পর, হ্যাঁ 1 মাস পর বাড়িতে যাচ্ছি। যাই হোক, রান্নাটা কমপ্লিট করি, তারপর কথা হচ্ছে।
এখন হঠাৎ ফ্রিজটা খুলতে গিয়ে দেখলাম কয়েকটা টমেটো রয়েছে। তো কালকে তো আমরা বাড়ি চলে যাব, কবে আসবো এতদিন টমেটোগুলো নষ্ট হয়ে যাবে। তো এই জন্য চটপট এখন টমেটো চাটনিটা করব, কেটে ফেললাম। এখন ভাতটা হচ্ছে 5-10 মিনিট লাগবে ভাতটা হতে, তারপর চাটনিটা করব। টমেটো চাটনি বানানো কমপ্লিট। আজকে ডাল হয়েছে, আলু সিদ্ধ হয়েছে, টমেটো চাটনি হয়েছে, আর আরেকটা জিনিস হয়েছে দেখো, এটা তো আমার প্রিয় খাবার। যাই হোক, এটা কেন বাদ যাবে, এটাও করে ফেলেছি। জামা কাপড় গুছানো ডান, দুটো ব্যাগ, এটা একটা আর এটা একটা। ব্যাগ গুছানো কমপ্লিট, কালকে সকাল সকাল বেরোবো। আর আজকে ব্লগটাকে আমি এখানে এন্ড করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট, ভালো থেকো।